লিচুর রাজ্য খ্যাত দিনাজপুরে লিচুর ফুল থেকে মধু সংগ্রহের বিপ্লব ঘটেছে। রেকর্ড পরিমাণ মধু সংগ্রহ করেছে মৌচাষীরা। মৌসুমের শেষে ফিরে যাওয়ার সময় এমনই বর্ণনা দিয়েছেন স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা খামারিরা। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উত্তরবঙ্গ হানি কমিউনিটির সঙ্গে খামারির সংখ্যা, বক্সের সংখ্যা, উৎপাদিত মধুর পরিমাণ ও দামের তথ্যে আকাশপাতাল পার্থক্য পাওয়া গেছে। তবে দুই পক্ষই তাদের পরিসংখ্যান থেকে বলছেন মধু সংগ্রহে নীরব বিপ্লব ঘটে গেছে। দিনাজপুরে মধু উৎপাদন ক্রমান্বয়ে জনপ্রিয়তা লাভ করছে এবং এর মধুর মান, স্বাদ এবং ঘ্রাণের কারণে এটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অনন্য মধু হিসেবে জনপ্রিয়তা লাভ করার কারণে দিনাজপুরে মৌচাষের যেমন বৃদ্ধি পেয়েছে, একইভাবে দিনাজপুরের মধু সারা দেশের কাছে একটি জননন্দিত মধু হিসাবে বিবেচিত হয়েছে। আমরা আশা করি চাল লিচুর পরে নতুন একটি পণ্য হিসেবে মধু তার স্বমহিমায় জায়গা করে নেবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, দিনাজপুরের লিচুর যেমন সারা দেশে কদর আছে, তেমনি লিচুর ফুল থেকে সংগ্রহ করা মধুরও ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। সরকারি হিসেবে 2015 সালে দিনাজপুরে লিচুর ফুল থেকে মধু সংগ্রহ হয়েছিল 23,360 কেজি। 2024 সালে 10 বছরের ব্যবধানে 167 জন খামারি 9,182টি মৌবক্স স্থাপন করে 67 মেট্রিক টন মধু উৎপাদন করেন। সরকারি হিসাবে 350 টাকা থেকে 450 টাকা পর্যন্ত কেজি হিসাবে, যার বাজার মূল্য প্রায় 1,50,50,000 টাকা। এবার সরকারি তথ্য সংগ্রহ চলমান। তবে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন, এবার দিনাজপুরে 335 জন খামারি 12,000 মৌবক্স স্থান করেছিল। আমি একজন মৌ খামারি। দিনাজপুরে আমি মৌ খামার নিয়ে আসছি। দিনাজপুরের যে মধুটা, লিচু ফুলের মধুটা মাশাআল্লাহ খুব ভালো, খুব সুস্বাদু মধু। আমার পাশাপাশি আরও দূর দূরান্ত থেকে অনেকেই মৌবক্স নিয়ে আসছে, ওরাও ভালো মধু পাচ্ছে, আমিও ভালো মধু পাচ্ছি। আল্লাহ দিলে 3টা কালেকশন দিয়ে দিছি, এটা নিয়ে 4টা কালেকশন হচ্ছে আর কি আমাদের। সরকারি পরিসংখ্যানের পাশাপাশি মৌচাষীদের সংগঠন উত্তরবঙ্গ হানি কমিউনিটির পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, লিচুর ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য চলতি মৌসুমে প্রায় 1,500 মৌ খামারি প্রায় 1.25 লাখ মৌবক্স স্থাপন করেছিলেন। প্রত্যেক খামারি গড়ে প্রায় 3 টন করে মধু সংগ্রহ করেছেন, যা 300 টাকা কেজি হিসেবে বর্তমান বাজার মূল্য 120 কোটি। দিনাজপুরে 5,500 হেক্টর জমিতে যে লিচু বাগান রয়েছে, সেই লিচু বাগানে প্রায় 1,500-এর মতো মৌ খামার এবার স্থাপিত করা গেছে এবং সেখান থেকে আমরা আশা করছি এবছর 4,000 মেট্রিক টন মধু উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। মৌচাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার লিচুর ফুল ভালো না হলেও আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে বেশি মৌচাষী দিনাজপুরে এসেছিলেন। ছিলই না এরকম অবস্থা। তো আমাদের এবার সবচেয়ে ভালো হলো যে এই মৌচাষীরা আসাতে আমাদের বাগানের ফলন প্রায় বলতে গেলে অনেক গুণ, মিনিমাম 10 গুণ বৃদ্ধি পাইছে। এবং দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর 5,680 হেক্টর জমিতে লিচু বাগান হয়েছে। গত বছর মধু সংগ্রহের জন্য 4,954টি বক্স স্থাপন করা হয়েছিল। আমি এই লিচু ফুলের মধু উৎপাদন করতে প্রথমত ছিলাম যশোর থেকে কিছু মধু উৎপাদন করার পরে এই দিনাজপুরে আসছি। এখানে আমার 6খানেক বাক্সায় প্রায় টনখানেক মধু উৎপাদন হয়েছে। এখন তাতে আমার প্রায় খরচ খরচা বাদে 2 লক্ষ টাকার মতো আয় হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, মৌমাছি দিয়ে পরাগায়ন হলে গাছে 20 ভাগ লিচু বেশি উৎপাদন হয়। বর্তমানে লিচুর ফুল থেকে সবচেয়ে বেশি মধু সংগ্রহ হচ্ছে। লিচুর ফুলে মধু জমাট বাঁধে না। কৃষি ও যুব উন্নয়ন অধিদপ্তর অনেক যুবককে প্রশিক্ষণ দিয়েছে। স্থানীয়দের আরও প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে পারলে উৎপাদন বাড়বে, বিপুল আয় হবে।